প্রধান অতিথি কুশনাথ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি সত্যবাজার বড় ভাই এখন যে বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে নগাঁওতি ইউনিয়নের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক অর্গানাইজেশনের চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন ধরনের ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ, আমি সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না, সবাইকে আমি শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই যে প্রতিবাদ সভা যে আয়োজন করেছেন নামাজি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমি সর্বপ্রথম আমাদের প্রাণপ্রিয় নেতা এর জন্য সবাইকে আহ্বান করবো, অনুরোধ করবো দোয়া করার জন্য। আমরা দেখেছি বসন্তের কুকুরে একটা সময় নিয়ে সিজনে আছে, কিন্তু একটা গিরগিট আছে, ওইটা এর চেয়েও বেশি দ্রুত। গিরগিটের মতো কিছু মানুষ রং বদলায়, যেটা আপনারা দেখেছেন। আজকে একটা জায়গায় আমরা দেখলাম, কয়েকদিন আগে শুনলাম বিশ্বনাথে মিটিং করবে, পরে আসলো মাদ্রাসায় করবে, পরে আসলে রোডে করবে, কিন্তু কিছু কিছু উইল আজকে তারা কোথায় গেল? আজকে তারা কোথায় গিয়ে মিটিং করলো? তাদের বাড়িতে ঘরে বসে উইল পোকার মতো ফুলের মতো লোককে মিটিং করেছে। এই যে আপনারা যে প্রতিবাদ করেছেন, তার জন্য আমি সমস্ত নামাজিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যারা বিএনপির নামে কিছু কিছু নেতা, বিএনপির বহিষ্কৃত নেতা, যাদেরকে বিএনপি থেকে বিতাড়িত করা হয়েছে, আজকে তাদেরকে নিয়ে কিছু নেতৃবৃন্দ মিটিং করেছে, পরিষদের ভিতরে মিটিং করেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে মিটিংকে বক্তব্য দিচ্ছেন নুনু মিয়ার দরদি হয়ে। নুনু মিয়া কাকে আক্রমণ করেছেন, এইটা প্রতিবাদ করেছেন। এখানে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ কর্তৃ ঢুকতে কি করেছেন, এইটা আজকে আপনারা দেখেছেন। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন মেম্বার, যিনি এখানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, এবং একজন আরেকজন আছে প্রতাপ, এদেরকে মিটিং নিয়ে পরিচালনা করার দায়িত্ব দিয়ে এরা কি বিএনপি? তাহলে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না আওয়ামী লীগের দালালরা এরা মিটিং করেছে। আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত দালাল থেকে সাবধান করবেন, আর এই জন্য দালালদের যাতে প্রশ্রয় দিবেন না, এটাই আমাদের অনুরোধ। কিছু নেতৃবৃন্দ বিএনপির নাম করে যারা অনেক আগে বহিষ্কৃত হয়েছিলেন, বিভিন্ন ধরনের অপরাধ কাণ্ড করে আজকে কেবা যারা অপরাধ করেছেন, এরা আবার কেবা যারা আক্রমণ করেছে আপনাদের এলাকার একজন মানুষকে, ওরা আবার যারা দোষী, যারা কুকর্ম করে প্রতিষ্ঠিত বিএনপিতে রয়েছে, বিএনপি করেছিলেন, যে অপরাধের জন্য তাদেরকে বিতাড়িত, আমাদের দল থেকে বিতাড়িত করা হয়েছে, এরা আমার তাদের সম্মান কি বুঝে? মানুষের সম্মান নিয়ে কথা বল, এরা কি সম্মান? তাদের নিজের আত্মসম্মান নাই, মান সম্মান নাই, তারা কি সম্মান বুঝে? আমি স্পষ্ট এখানে আমরা জিজ্ঞাসা করবো না। আমি বলতে চাই, কোন লোক আমাদের দলের কোন মানুষ বা আমাদের দলের কোন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, বিএনপি যারাই হয়, কোন ধরনের আমরা অনুরোধ করবো, উনি আওয়ামী লীগের লোককে কোন ধরনের প্রশ্রয় দিবেন না। এখনো কিন্তু আওয়ামী লীগের অনুপ্রবেশকারী আছে, আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে বিরক্ত করার জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ঢুকার চেষ্টা করবো। আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের কেউ যদি আমাদের দলের ঢুকক, এই ধরনের কেউ যদি পায় তারা করে, এই ধরনের সুযোগ সন্ধানী করে, আমি বলতে চাচ্ছি আমরা দল থেকে তাকে সাংগঠনিক ব্যবস্থা করে দিই। সাথে সাথে এইটাই অনুরোধ করবো, আপনারা সতর্ক থাকবেন, অনুপ্রবেশ করবে, আপনাকে হাতে ভাড়া ধরবে, ইয়ে করবে, অনুরোধ যাতে ঢুকতে পারে সেই ব্যবস্থা করবে। কারণ আপনারা মনে রাখবেন, 17 বছর আমরা নির্যাতিত হয়েছে, আপনারা নির্যাতন হয়েছে। আপনারা নির্যাতিত হয়েছেন এই আওয়ামী লীগের দ্বারা। আপনারা তো অনেক সহ্য সহযোগিতা, আমরা জেল কাটে যে জুলুম করতে বিভিন্ন রাত্রে ঘুমাতে পারি নাই, বনে জঙ্গলে ঘুরাচ্ছি,
এরা থেকে নিয়ে আবার আমাদের কিছু লোক এদেরকে নিয়ে প্রকাশ্য দিবালোকে আবার ঘোরাঘুরি করতেছে, মিটিং করতেছে, এইগুলো প্রতিহত করা হোক। এই ধরনের লোককে আপনারা প্রতিহত করতে পারবেন, আপনারা ভয় করবেন না। আমরা আপনাদের সাথে আছি, আল্লাহ আমাদের সাথে আছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আল্লাহ আমাদের সহায় আছে। আমরা কোনো অন্যায়কারীকে আশ্রয় দিব না, কোন জুলুমকারীকে আশ্রয় দিব না। প্রধান কর্মটা আপনারা প্রস্তুত থাকবেন। আর কিন্তু ওই ফুটা দুই ফুটা যদি বিএনপি নামদার যারা আছে এরা যদি আসে আপনার পরের গতিটা প্রতিহত করবেন। তারা হুমকি দিচ্ছে বিশ্বনাথ করবো, এই করবো, সেই করবো, এরা জীবনে কোনোদিন পারবে না। এরা আমাদের ছেলে কোনোদিন এরা রাস্তায় ঘাটে মধ্যে রাস্তা ব্লক করবে, বিশ্বনাথকে মানববন্ধন করবে। আমরা কথা দিচ্ছি সমস্ত বিশ্বনাথ পক্ষ থেকে আমরা এটা সদর উপজেলা, স্নাতক উপজেলা আমাদের ভাই, কিন্তু কিছু কিছু লোক আমাদেরকে হুমকি দিচ্ছে সদরের লোক নিয়ে আসবো, স্নাতকের নিজের লোক আসবো। আপনারা কি বিশ্বনাথের লোকের অভাব? আপনারা মোকাবেলা করে তো বিশ্বনাথের লোককে হায়ার করে আপনার স্নাতক থেকে সদর থেকে আসবেন। এটা কোন যুক্তি? সদরের ভাইকে আমাদের ভাই না, স্নাতকের ভাইকে আমাদের ভাই না, আমাদেরকে আক্রমণ করার জন্য ওরা আপনাদের সাথে আসবে। এটা কিভাবে কল্পনা করে? সবাইকে ধন্যবাদ। আমি আমার পরিশেষে আমাদের সামনে ইলেকশন, আমরা যাতে ইলেকশন করার জন্য আপনারা ঘরে ঘরে আমরাও বিভিন্ন জায়গায় যাবো। সারা বাংলাদেশে প্রতীক আছে নাকি? কোন প্রতীক আছে নাকি রে? কোন প্রতীক আছে নাকি রে? কোন প্রতীক আছে নাকি রে? কোন প্রতীক আছে নাকি রে?